নমস্কার। আজ কথার কলেজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আলোচনা শুরু করব। আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো নানুর গণহত্যা। নানুর গণহত্যা এই নানুরে বীরভূম জেলা 2000 সালের 27শে জুলাই পশ্চিমবাংলার বীরভূম জেলায় নানুর থানার অন্তর্গত সুচপুরে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড। 11 জন ভূমিহীন দারিদ্র্যসীমার নিচের মুসলমান ক্ষেতমজুরকে কুপিয়ে হত্যা করা হয়, পিটিয়ে লোহার রড দিয়ে হত্যা করা হয়। এরা রাষ্ট্রের কি নীতি নির্ধারণ করবে বা কী করবে আমি জানি না। এদের কোনো ক্ষমতাই নেই, দুমুঠো খেতে পায় না দুবেলা, লাঠির একঘাতেই শেষ হয়ে যাবে হয়তো। এদের হত্যা করে কি রাজনৈতিক লাভ হয়েছিল আমি জানি না। তবে রাজনীতি যারা করেন তারা তো আমাদের থেকে অনেক বেশি বোঝেন। তারা হয়তো ভেবেছিলেন এরা শ্রেণী শত্রু হবে, তাই বামপন্থীদের শক্ত ঘাঁটি ছিল এই নানুর। 1999 তৃণমূলের প্রভাব বাড়তে থাকে। সিপিএম এখানে এই ক্ষমতাশালী ছিল। 11 জন ভূমিহীন অত্যন্ত দরিদ্র মুসলিম তপশিলি ক্ষেত মজুর রাজনৈতিকভাবে তৃণমূলের সমর্থক ছিল। সেই সময় আমি যতদূর জানি তৃণমূল গঠিত হচ্ছে, তৃণমূল সে সময় করছে। সে সময় তৃণমূল কোনো শক্তিশালী বিরাট কিছু দলও নয়। তৃণমূলের সমর্থন আমি গণতান্ত্রিক দেশে করতেই পারি, তারা তৃণমূলের সমর্থক ছিল। অবশ্য পরবর্তীকালে আমরা দেখব যখন তৃণমূল ক্ষমতায় আসবে তারা ওই একই জিনিস করবে, কারণ ক্ষমতাতে এলে সবাই একই জিনিস করে। ক্ষমতায় আসার আগে এদের মতো জনদরদি মানুষ আর পৃথিবীতে খুঁজে পাবেন না। আর ক্ষমতায় এসে গেলে এরা বোঝে যে এই মাথাগুলো পরপর সিঁড়ির মতো মাথায় মাথায় পা রেখে উঠে এসেছি, আপাতত 5 বছরের জন্য তো নিশ্চিন্তে আমি, তারপর যদি ঠিকমতো মেশিনারি কন্ট্রোলে রাখতে পারি আরও বেশি সময়ের জন্য নিশ্চিন্ত থাকব। ভবিষ্যতে পেনশন সবই ব্যবস্থা হয়ে গেল। সুতরাং এখন আর এই সিঁড়িটাকে ভাবার আমার প্রয়োজন নেই, কারণ আমি তো নিচে নামবো না, আমি উঠে গেছি ওপরতলায়। তো এই 11 জন এদের উপর প্রায় 100 জন মানুষ চপার, কুড়ুল, ছোড়া, ডান্ডা মানে লোহার লাঠি নিয়ে চড়াও হয়। গলা কেটে হত্যা করে, লোহার রড দিয়ে মাথা থেঁতো করে দেয়, মস্তিষ্ক ছিটকে বেরিয়ে পড়ে। ঘটনার পর প্রথম দিকে এই নিহতদের ডাকাত বলে চালানোর চেষ্টা হচ্ছিল, যেরা ডাকাতি করতে এসছে, আর গণরোষে এদের হত্যা করা হয়েছে। গণরোষে একসঙ্গে সবাই মিলে অন্যায় করলে সেটা অন্যায় হয় না, সেটা গণতান্ত্রিক অধিকার হয়ে যায়। কিন্তু এই চেষ্টা সফল হয়নি, চলেনি ব্যাপারটা, এবং নানা দিক থেকে নানা চাপে সত্য প্রকাশ পায়। প্রমাণ লোপাটের চেষ্টার জন্য দেহ খালে ফেলে দেবার চেষ্টা হয়েছিল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। তখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মানুষ ভাবত যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের আসেন তাহলে আমরা অনেক কিছু পাবো, পাওয়া আমরা পেয়ে গেছি, 14 বছরে দেখে নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে দিল্লি থেকে ছুটে আসেন এবং নিহতদের পরিবারের একজনকে রেলের চাকরি দেবার প্রতিশ্রুতি দেন এবং অর্থ সাহায্য করেন। সেই থেকে প্রতি বছর, হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে পলিটিক্যাল পার্টিরা খুব পার্টিকুলার, ওই ডেটাকে মেমোরাইজ করতে হবে, বারে বারে বলতে হবে। বাবরি মসজিদ ভাঙা নিয়ে কালো দিবস করতেই হবে, কিন্তু বামিয়ান যে ভেঙে দেওয়া হলো, না সেটা কিছু না, দুষ্টুমি করে ফেলেছে। বামিয়ানের বুদ্ধ মূর্তি তো পৃথিবীর মধ্যে দুষ্টুমি করে ফেলেছে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, সেই থেকে প্রতি বছর 27শে জুলাই নানুর দিবস বা সুচপুর দিবস পালন করা হয়। 10 বছর মামলা চলে এবং 44 জন সিপিএম 2010 সালে নভেম্বর মাসে সিউড়ি জেলা আদালত 44 জন সিপিএম সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন।
সেই সময় জেলা জজ, দায়রা বিচারক বিশ্বনাথ কোনার 82 জনের মধ্যে 44 জনকে দোষী সাব্যস্ত করেন। 20 জন বেকসুর খালাস পায়, 5 জন পলাতক, ধরা পড়েনি কোনো দিন, আর 10 জন বিচার চলাকালীন মারা যায়। দোষী সাব্যস্ত হওয়া 44 জনের এর মধ্যে 4 জন সরাসরি সিপিআইএম সদস্য এবং 40 জন সিপিআইএমের সক্রিয় কর্মী। এরা এই 11 জনের জন্য কি রাজনীতিতে বিরাট অসুবিধা হচ্ছিল বা ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছিল আমি জানি না। এই 11 জন মানুষকে নির্মমভাবে খুন করা হলো, এদের পরিবার হয়তো শেষ হয়ে গেল সারা জীবনের মতো। কি হয়েছিল আমরা সেটা জানি না। এগুলো তো পরবর্তী সময় আর কিছু ফলো আপ রিপোর্ট আমরা পাই না। এর রিপোর্ট একটা হয়, তারপর সেটা নিয়ে কিছুদিন খুব নাড়াচাড়া হয়। কিন্তু একটা মজার জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই আমারিয়া থেকে আরম্ভ করে সুচপুর, যেখানে যত কংগ্রেস আমলের, সেই আগে 30 বছরের কংগ্রেস আমল, সেই 77 সালের আগে সেই গণহত্যা, নকশালবাড়ির নাম দিয়ে এনকাউন্টার ইত্যাদি প্রভৃতি, এই যে এত কাণ্ড ঘটেছে, কোথাও কিন্তু নকশালবাড়ির নাম দিয়ে এনকাউন্টার, এই জন্যই বলছি বিচার হয়নি তো, সন্দেহের ওপরে এনকাউন্টার করে গুলি করা হয়েছে অতিবাম। তো এই যে কাজগুলো ঘটে না, এই কাজগুলোর সময় কোনো নেতা কিন্তু মারা যান না। স্বদেশী আমলে যেরকম নেতারা ধরা পড়েছেন, নেতারা মারা গেছেন, নেতা কর্মী, আর স্বদেশী আমলে সবাই নেতা ছিলেন না। বোমার মামলায় বারীন্দ্র কুমার, শ্রী অরবিন্দই প্রধান নেতা ছিলেন। উল্লাসকর, কানাই দত্ত এরা নেতা ছিলেন না। সত্যেন্দ্রনাথ এরা নেতা ছিলেন না। সত্যেন্দ্রনাথ শ্রী অরবিন্দের মাতুল, তাও নেতা নন। এরা দলের কর্মী। আর এখন তো সবাই নেতা, আবার স্বঘোষিত নেতা, আবার একবারও ভোটে না জিতে নেতা। ভয়ঙ্কর সব ব্যাপার। তো এই নেতারা কিন্তু কখনো মারা যান না। নেতাদের গায়ে গুলি লাগে না, নেতারা পুলিশের লাঠিতে আহত হন না। নেতারা বিপরীত দল যারা এসে সাধারণ একটা অসহায় ভূমিহীন কৃষক তপশিলি সম্প্রদায়ের, পড়তে একটা শব্দ জানে না, তাকে মাটিতে ফেলে 10 জনে মিলে চপার দিয়ে কোপাচ্ছে, কী অপূর্ব আনন্দদায়ক দৃশ্য। সেইখানে তারা কিন্তু কোনো নেতার গায়ে হাত পড়ে না। যিনি উস্কানি দেন, যিনি এগিয়ে যেতে বলেন, তিনি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে নীতি নির্ধারণ করেন, গাড়িতে চড়ে এসে দেখে যান যে কী অবস্থা হচ্ছে। আর কিন্তু তাদের গায়ে কোনো দিন হাত পড়ে না, আমি আজ অবধি শুনিনি। অনেক বড় হেমন্ত বসুর মতো একজন নেতাকে দেখেছিলাম পুলিশের বিরোধীদের চপারের আঘাতে শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে, পরিপুকুর স্ট্রিট ওই জায়গাটা অঞ্চলটায় পড়ে থাকতে মৃতদেহ দেখেছিলাম। অসম্ভব দুঃখের ব্যাপার। হেমন্ত বসুকে একমাত্র দেখেছিলাম, তাছাড়া আরও হয়তো 2-1 গেছেন। কিন্তু স্বাভাবিকভাবে নেতারা কিন্তু কখনো এই অত্যাচার, নেতা ঠিক জায়গা মতো পালিয়ে চলে যান, তাকে ধরা যায় না কখনো। ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া খেলাটা মনে আছে, 70 দশকের প্রথম দিকে হয়। আগুন লেগেছিল কলকাতার প্যাভিলিয়নে। কর্নার হান্ট বেড়ালের মতো হামাগুড়ি দিয়ে উঠে ওপর থেকে ফ্ল্যাগ নামিয়ে এনেছিল। সাজাত্য বোধের চেহারাটাই অন্যরকম ছিল। সে কর্নার হান্ট মারা গেলে, অত বড় ক্রিকেটার, মারা যেতেও পারতেন, কিন্তু তিনি পালাননি। আর আমাদের এখানে নেতারা সমস্ত সময়, নেতাদের আর খুঁজে পাওয়া যায় না। একটা জায়গায় যখন মব ক্যাওস তৈরি হয়, তখন নেতাদের আর খুঁজে পাওয়া যায় না। এরকম কলকাতা ইউনিভার্সিটির জানলা দিয়ে দেখেছি রাজাবাজার সায়েন্স কলেজের সামনে থেকে মব ক্যাওস, যখন ওকে মারছে, সে তাকে মারছে, ইঁট ছুঁড়ছে। কলেজ স্ট্রিটে বোমা পড়তেও দেখেছি, নেতাকে কোথাও দেখতে পাইনি। পরের দিন কাগজে বিশাল করে বেরিয়েছে, কিন্তু না, নেতা কোথাও দেখা দেননি, তাকে কোথাও পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন কেউ জানে না। তিনি পরের দিন কাগজে স্টেটমেন্ট দিলেন, বিরাট বীরত্বব্যঞ্জক ভাষায়, একদম আগুন জ্বালিয়ে দিলেন মানুষের রক্তে বিরাট স্টেটমেন্ট দিয়ে। যাই হোক, সুচপুর বা নানুর, যেটাই বলুন, জয়দেবের মেলা, নানুর, সেই পূর্ণ নানুর, সেইখানে এই ঘটনা ঘটেছিল। এতগুলো মানুষ নৃশংস হত্যার কারণ হয়েছিল। তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল বলে। এরা কি জয়েন বোঝে আমি জানি না। এদের যদি বলে চলো ভোটে চলো, আমাদের সঙ্গে মিছিলে চলো, এরা যাও। এরাকে একটা পার্টিতে জয়েন মনে হয় না। এরা পার্টিতে সইটই করে জয়েন করে, সেরকম কোনো পার্টি জয়েন করার ব্যাপার না। সমর্থন করে, এই যা ওখানে দুটো ইট ফেলে আয়, এই পর্যন্ত। এরা সেই মানুষগুলোকে মেরে কার কী লাভ হলো, দেশে কি
উন্নয়ন হলো, কি সর্বহারার একনায়কতন্ত্র। আর এরা এই মুসলমান মজুররা, এরা তো একেবারে মানে সবসময় এরা বলছে আমরা শোষিত মানুষের পাশে। তাহলে এই 11টা শোষিত মানুষকে তোমরা এমন করে মেরেছিলে কেন? একবার তো নয়, এরম ঘটনা তোমাদের ইতিহাস, রাজনৈতিক ইতিহাসে বহু আছে। তোমরা তো শোষিত মানুষের সরকার, তোমাদের ধরেই তো শোষিত মানুষ বাঁচবে, তোমাদের ধরেই তো কী যেন বলে সাম্যবাদ আসবে। তাহলে তোমরা এই সাধারণ 11 জন মানুষকে হত্যা করলে কেন? আর হত্যা বলে হত্যা, একবার নির্মমভাবে নরক যন্ত্রণা দিয়ে দিয়ে হত্যা করলে। সাধারণ মানুষের পাশে তোমরা, সাধারণ মানুষের মুখ তোমরা আছো বলেই সাধারণ মানুষ আশা করে আমাদের দমিয়ে রাখা যায় না, আমরা হয়তো শূন্য হতে পারি, এক হতে পারি, কিন্তু আমাদের মৃত্যু নেই, আমরা ফিরে ফিরে আসবো শোষিত জনগণকে বাঁচাতে। এই 11 জন শোষিত ছিল না? এই 11 জন শোষিত ছিল না? এটা কি রিটস কন্টিনেন্টালে ডিনার খেত, না বুর্জুয়া শ্রেণীর প্রতিভূ ছিল? সে বেলায় তো তোমাদের এই 11 জন নিয়ে কোনো, আসলে রাজনৈতিক মতবাদ এটাই, আমার বিরুদ্ধতা কেউ করলে সে হত্যাযোগ্য। সেই মৌর্য সাম্রাজ্য থেকে চলে আসছে, আজও চলছে, তার কোনো রূপ পাল্টায়নি। আমার বিরুদ্ধতা করলেই তুমি মরবে। আমি যদি সেই শক্তিতে থাকি, বিরুদ্ধতা করতে দেব না, সবাইকে আমার পক্ষে থাকতে হবে। আমি সকলের পক্ষে দাঁড়িয়ে, অলিন্দে দাঁড়িয়ে, সকলে আমার পক্ষে, আমি কোনো বিরোধী কণ্ঠস্বর নেই, আমি অলিন্দে দাঁড়িয়ে হাত নেড়ে তোমাদের জানাবো আমি সাম্যবাদী, সব সাম্যবাদ, সব ঠিক আছে। এই 11 জন লোক কিন্তু মজুর ছিল, ভূমিহীন ছিল, তপশিলি সম্প্রদায়ের ছিল, সব পিছিয়ে পড়া, সব দিক দিয়ে যে দল এদের হত্যা করেছিল এদের পাশে দাঁড়ানোর কথা ছিল, দাঁড়ায়নি। কেননা এরা অন্য দলে যোগ দিয়েছিল। অন্য দলের বিরোধী কেউ চায় না, কোনো রাজনৈতিক দলই চায় না। সব রাজনৈতিক দলেরই চরিত্র কোথাও একটা গিয়ে যেন এক হয়ে যায়। নমস্কার।